হচ্ছে যে পিএইচপি স্টর্মে কাজ করব। আপনারা পিএইচপি স্টর্ম এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। এটা কোথা থেকে পাবেন দেখেন, এটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে করতে হবে একটু দেখাচ্ছি আপনাদের। আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে না? আপনাদের কলেজের আইডি কার্ড বা ইউনিভার্সিটির আইডি কার্ড আছে না? তাহলে আপনারা এই পিএইচপি স্টর্মটা ইনস্টল করতে আপনাদের আইডি কার্ডটা লাগবে। স্টুডেন্টদের জন্য ফ্রি সফটওয়্যারটা। আমার আইডি কার্ডটা হারাই ফেলছি, আমি তো স্টুডেন্টের আইডি কার্ডটা আমার হয়ে গেছে, মানি ব্যাগ রাখছিলাম তো, মানি ব্যাগ সুদা চুরি হয়ে গেছে। তাহলে আমারটা হয়তো আমারটা টাইল বসা, আমরা 30 দিন পরে চলে যাবে, আমি এটা করতে হবে, ঠিক করতে হবে। তো আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে করবেন। তো কীভাবে করতে হবে আমি আপনাদের দেখাই। নেটের স্পিড খুবই স্লো। কল ফোল্ডার চলে আসছে, অ্যাপ এসটিডির ভিতরে আছে কন্ট্রোলার, এই যে যা আমরা করছি। এটা আর অনেক সুবিধা আছে এখানে। আপনারা যেমন এই যে সাবলাইমে কিন্তু টার্মিনাল ইউজ করা যায়। আমরা যেটা করি যে এখানে গিয়ে যেমন এখানে গিয়ে আমরা কি করি, কমান্ড প্রম্পটটা ওপেন করি অথবা গিট বেসটা ওপেন করি না। এখন থেকে আমরা এখানে যাইতে হবে না, আমাদের এখানে যে টার্মিনাল আছে এই টার্মিনালে গেলে আপনি হচ্ছে এখানে কমান্ড ইউজ করতে পারবেন যে পিএইচপি আর্টিসান সার্ভ অথবা কন্ট্রোলার তৈরি করার জন্য পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলারের নাম, মানে এখানেই আমরা ইউজ করবো এখন থেকে, আমাদের আর ভিতরে যাইতে হবে না। ঠিক আছে, এটা আরো অনেক কিছু আছে, আমরা দেখতে পাবো যে এটা আর কত কিছু করা যায়। আচ্ছা, তো আমরা এটাকে যেমন আগে গিট বেস ওপেন করে করতাম, এখন থেকে আমরা গিট বেস ওপেন করতে হবে না, আমরা এখানে কাজ করতে পারবো। এই যে টার্মিনাল ইউজ করে এখানে কাজ করতে পারবো। তো আপনারা কাজ করবেন যে এই সাইটে যাবেন, পিএইচপি স্টর্ম সাইটে যাবেন। এখানে গেলে হচ্ছে আপনাদের এই যে রেজিস্ট্রেশন করার জন্য বলবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে হয়তো বলবে যে আপনি স্টুডেন্ট কিনা। যদি স্টুডেন্ট হন তাহলে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, আপনার কলেজের নেম বা ইউনিভার্সিটির নেম লাগতে পারে, আরও অনেক কিছু লাগতে পারে। তো ইনফরমেশনগুলো দিবেন। এরপর আপনার জিমেল আইডি লাগবে, তো জিমেল আইডি লাগতে পারে। তো এটা দিয়ে যখন সাবমিট করবেন অথবা 2-3 দিন সময় নিবে, সময় নিলে আপনার এখানে একটা দিবে, মেসেজ দিবে এটা ডাউনলোড করার জন্য, মানে পিএইচপি স্টর্মটা ডাউনলোড করার জন্য আপনাকে একটা মেসেজ দিবে। আর যারা আমার মতো আপাতত হচ্ছে ট্রায়াল ভার্সন ইউজ করতে চান তার জন্য এগুলো লাগবে না, তারা হচ্ছে সরাসরি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তাহলে আপনাকে হয়তো 30 দিন টাইম দেবে এটা ইউজ করার জন্য। আর কোনো এক সময় এটাকে আপনি করে নেবেন। স্টুডেন্টের জন্য যেটা বলছিলাম আইডি কার্ড দিয়ে করতে হয়, এটা করে নেবেন। আপাতত আপনি কাজ করতে পারেন, ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারেন। আর যদি তাও না পারেন তাহলে সাবলাইমটাও খারাপ না, সাবলাইমটাও ভালো ছিল, সাবলাইম দিয়ে করতে পারবেন। সবচেয়ে বেটার হবে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। ঠিক আছে, তো আমাদের এখানে একটা এরর আসছে। আমরা যেমন এখানে কি করতাম, যে গিট বেসটা ওপেন করে পিএইচপি আর্টিসান সার্ভ লিখতাম, এখন আমরা লিখবো হচ্ছে এই জায়গায় যে টার্মিনাল। আমি দেখাই আপনাদের, এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে যাবেন, এখানে গিয়ে এই যে পিএইচপি, এটা ইনস্টল করা খুবই সহজ, নর্মাল অ্যাপ্লিকেশনের মতো। আর আমি তো আছি, সমস্যা হইলে পিএইচপি আর্টিসান সার্ভ এন্টার দিব। এন্টার দিলে হচ্ছে আমার যে গিট বেস দিয়ে যেটা করতাম বা কমান্ড প্রম্পট দিয়ে যেটা করতাম ওইটাই কাজ এখানে হবে আর কি। ঠিক আছে, এটার লোকাল ডেভেলপমেন্ট যে সার্ভারটা এটা চালু হবে, যে লারাভেলের ডেভেলপমেন্ট সার্ভারটা এই যে চালু হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কে গেলেই দেখতে পাবো, অথবা এখানে যদি লিখি যে লোকালহোস্ট এটা দিলে হবে, মানে আমাকে ওখানে যাইতে হবে না। আচ্ছা, তো আমাদের এখানে একটা এরর আসছিল, দেখি আমাদের এররটা কি। ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গেলে বলতেছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ট্রি। আচ্ছা, এখানে একটা এরর আসছে, সেটা কোথায় আছে, ক্রিয়েট পেজের মধ্যে। তো আমরা দেখি আমাদের পেজ ভিউ ফাইলগুলো আছে রিসোর্সের ভিতরে, আপনার হচ্ছে যে ভিউর ভিতরে হচ্ছে যে স্টুডেন্ট, এর ভিতরে হচ্ছে ক্রিয়েট, এটা এখানে একটা এরর আসছে। দেখি কি এরর। আচ্ছা, নিচে যাচ্ছি, এখানে না তো, কোথায় গেছিলাম, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড সেশন গেট মেসেজ। আচ্ছা, এখানে @if দেন, এই যে @, দেন, সেজন্য এররটা আসছে। সেভ করি, আমরা তো জানি যে ইফ এর আগে দিতে হয়, দিতে হয়, সেটা জন্য ব্লেড সিনট্যাক্স।
এখন যে এররটা নাই, দুইটা এটা আসলে কেন, যে এখানে উপরে একটা ছিল এই কারণে। আচ্ছা, এটা আর একটা সুবিধা হলো এটা বারবার আপনাকে সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। মানে এখানে আপনি সেভ করলে কি হয়ে যাবে, সেভ করা লাগবে না, কন্ট্রোল এজে সেভ করতেন না, ওখানে এটা করতে হবে না, এটা অটো সেভ হয়ে যাবে। আপনি কোনো কিছু এডিট করার সাথে সাথে এটা হচ্ছে অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে রিফ্রেশ করছি। আচ্ছা, এখন যদি আমি নেম দিই, ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে দিলাম কি আছে, নাইম খান বা মেহেদি হাসান, নাকি নাইম খানের নামে তো মেহেদি হাসান। রোল হচ্ছে ধরেন হচ্ছে 121, অ্যাড্রেস টাঙ্গেল, অ্যাড করছি। আমাদের এটা দেখছিলাম মনে হয় যে ইনসার্ট দেখছিলাম, তো আমাদের এখানে যদি এটা যাই, হোমে যাই, হোমে গেলে এই যে মেহেদি খান, এখান থেকে আমাদের মনে ডিলিট হয়ে যেত, সরাসরি ডিলিট হয়ে যেত। তো আমরা চাইছিলাম কি আসবে একটা, আচ্ছা মেসেজও আসছে, বাট আমরা চাইছিলাম এখানে একটা আগে অ্যালার্ট দিবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট, এরকম কিছু আসবে। তো সেটার জন্য আমরা বুটস্ট্র্যাপের একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি জানি নাম বলেন তো, মডেলস, তাই না, মডেল, বুটস্ট্র্যাপের মডেল ইউজ করতে পারি। তো এখানে গেলে আমরা ইন্ডেক্স পেজে আমরা যেখানে এই যে ডিলিট করছিলাম যেখানে এই ট্যাগের মাধ্যমে, তো ওখানে আমরা কিছু করব। তো আমরা এখানে বুটস্ট্র্যাপের মডেলটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপ। আচ্ছা দেখেন এই যে পিএসপি স্ট্রমটা মনে হয় ওপেন হচ্ছে, যে ওপেন হয়েছে। তো আপনাকে দেখেন ডাউনলোড নাও ফ্রি 30 ডে ট্রায়াল, মানে এটা দিলে আপনি 30 ডে ইউজ করতে পারবেন। আর যদি আপনি ইয়া করেন, কি আছে এখানে, কোথায় আছে দেখি, বাই কোম্পানি প্রজেক্টস, ডাউনলোড ফর এডুকেশন, এই যে এডুকেশনের জন্য এখানে যাইতে হবে। এখানে গিয়ে আপনি দেখবেন যে কোথায় কি কি দিতে হবে, ইনফরমেশনগুলো হচ্ছে ইয়া করবেন, ফিল আপ করবেন। ফিল আপ করলে হচ্ছে আপনাকে এই যে কি এডুকেশনাল প্রোডাক্টস, ইউনিভার্সিটি রিলেশনস, ঠিক আছে, এখানে যাবেন, গাঁটবেন, এই এখানে গাঁটলে আপনি কোথাও দেখতে পারবেন যে একটা ফর্ম পূরণ করতে দিবে, পূরণ করতে দিলে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন এটাকে। এডুকেশনাল প্রোডাক্টসে যাই, এখানে কি আছে দেখুন, এডুকেশনাল প্রোডাক্টস, লার্নার, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, কি আসছে। আচ্ছা এখানে দেখেন, উই আর এক্সাইটিং টু হিয়ার ফ্রম ইউ, এই যে ইমেল অ্যাড্রেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা ইউজ করেন, পিএইচপি দিলে পিএইচপি দিবেন, যে পিএইচপি আছে, ইউর মেসেজ, সাবমিট রিকোয়েস্ট, আইডি কার্ড কোথায় জানি লাগে, দেখেন এটা গাইটেন, হ্যাঁ এই ইয়েটা গাইটেন, আমি একটু কম ঘাটাঘাটি করছি এটা ওদের ওয়েবসাইটটা, এই জন্য বুঝতে প্রবলেম হচ্ছে আমার। এটা গাঁটবেন, গাঁটলে হয়তো কোথাও দেখতে পারবেন, কিন্তু তেমন কিছু না, ওয়েবসাইটের মধ্যে ঢুকে জাস্ট খালি একটু কোথায় কি আছে একটু দেখবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে কি করছিলাম যে আমাদের দরকার হচ্ছে বুটস্ট্র্যাপের মডেলস, বুটস্ট্র্যাপের মডেল, এন্টার দিচ্ছি। এই যে মডেল বুটস্ট্র্যাপে যাই, এখানে আমরা যে মডেলটা ইউজ করবো, তো বুটস্ট্র্যাপের মডেল হচ্ছে যে এরকম, যে বাটন থাকবে, বাটনের মধ্যে ক্লিক করে একটা পপআপ আসবে, যেমন এরকম কিছু। তো এটাকে আমরা এই যে কোডগুলাকে কপি করব, এই কোডগুলো কপি করব, কপি করলে এই যে এরকম একটা মডেল ওপেন হবে। তো এখানে আমাদের এটা দরকার যে এরকম কিছু আসবে, আর লাইভ ডেমো, এটা হচ্ছে কোনটা, যে এটা হচ্ছে মাঝখানে আসবে, ভার্টিক্যালি সেন্টার্ড। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা উপর থেকে আসবে। তো আমাদের দরকার হচ্ছে যে এটা, যদি এটা নিয়ে যাই, লাইভ ডেমো, এটাকে নিয়ে যাই, যে কপি করছি আমি এই জায়গায়, কপি করে আমাদের যে এডিটর আছে, আমাদের এখানে যে লুপটা আমরা ইউজ করছিলাম এর নিচে আমরা আপাতত এটাকে রেখে দিচ্ছি।
এখানে রেখে দিচ্ছি আমি এটাকে। এই যে এটা হচ্ছে এই যে বাটনটা, আর এটা হচ্ছে এই যে মডেলটা, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে আসলে কি ম্যাথ কি ইস্যু করে কি আসে, এখানে যদি আমরা এন্টার দিই, সরি হোমে যাই, এখন তো আমাদের ডাটা নেই তাই না। এখন আমরা ডাটা নিয়ে আসি, নেম, রোল, অ্যাড্রেস, অ্যাড, হোমে যাই, এই যে লঞ্চ ডেমো মডেল, যখন আমি ক্লিক করবো এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে। বাট এই পপ আপটা আসবে যখন আমি ডিলিটে ক্লিক করব, যখন আমি ডিলিটে ক্লিক করব তখন এই পপ আপটা আসবে। তো আমাদের এখানে কি করতে হবে, এই যে বাটনটা আছে এই বাটনটার মধ্যে যা যা অ্যাট্রিবিউট আছে, ডাটা টগল, ডাটা টার্গেট, এগুলো হবে আমার এই যে ডিলিটের মধ্যে। ডাটা টগল মডেল, ডাটা টার্গেট মডেল কপি করছি, কপি করে আমরা হচ্ছে এটাকে কোথায় বসাবো, এই এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দেব। আর আমরা এখানে রাউটটা এখানে কল করব না, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা বাটন দিয়ে করা যাবে, যে বাটনটা এখানে দিয়ে দিই তাও হবে, বাটনটাই দিয়ে দিচ্ছি মনে হয়, এটাই বেটার, বাটনটা দিয়ে দিচ্ছি এই জায়গায়। আর হচ্ছে ডাটা টার্গেট আছে, দেখি এবার আমাদের এই যে বাটনটা এখানে ইস্যু করছে কিনা। এই যে লঞ্চ ডেমো মডেল যখন এই ইস্যু করছে, তাহলে এই জায়গায় আমাদের লঞ্চ ডেমো মডেল না হয়ে হবে ডিলিট। আর এখানে বাটন পাইমারি না দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে ডেঞ্জার, সেভ করলাম, ডিলিট দিচ্ছি, তাহলে এই যে ডিলিট, যে আমাদের পপ আপ শো করছে। এখন আমাদের যেটা করতে হবে যে এখানে একটা এই মডেল বডির ভিতরে কিছু লিখতে হবে, যাতে এখানে কিছু লেখা শো করে যে আর ইউ শিওর বা কিছু একটা ডিলিট পার্মানেন্টলি। এখানে দিয়ে দিই মডেল টাইটেলের জায়গায় আমরা এখানে লিখে দিতে পারি মডেল টাইটেল, দিতে পারি ডিলিট দিস আইটেম, ডিলিট দিস ইনফরমেশন, delete this information, delete permanently, এখানে আমরা delete this information দিয়ে এখানে দিতে পারি আর ইউ শিওর, দিতে পারি। তাহলে আমাদের এখানে যে যখন আমি ডিলিট দিব তখন আমাদের যেটা শো হবে আর ইউ শিওর ডিলিট পার্মানেন্টলি। যখন আমি এখানে থাকবে ডিলিট পার্মানেন্টলির মধ্যে এখানে একটা বাটন থাকবে ডিলিট ইট, এখানে থাকবে ক্লোজ করলে এটা এভাবে চলে যাবে, আর ডিলিট করলে ডিলিট আসবে, যদিও আমরা এগুলো আগে করছিলাম তাই না। তাহলে এখানে আমাদের এই যে ক্লাস ক্লোজ আছে, এটা সেভ চেঞ্জেস এটা বাদ দিয়ে দিচ্ছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে এই ট্যাগের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এই ট্যাগ দিচ্ছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে এখানে আমরা দিই যে ডিলিট, আর এখানে হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা রাউটটাই কল করে দিতে পারি, যে রাউটটার মধ্যে আমাদের যাবে। আর এখানে আমরা হচ্ছে যে ক্লাস দেই, ক্লাস ইকুয়াল টু বাটন ডেঞ্জার। আর এখানে আমাদের যেটা করতে পারি যে এই স্টেপের মধ্যে আমাদের এই রাউটটা কল করতে হবে, আমাদের যে রাউটে সে যাবে। তো আমাদের রাউটের নাম কি আমরা দেখি যে এটা হচ্ছে কোথায়, রাউটের ভিতরে এই যে web.pc-র মধ্যে, web.pc-র মধ্যে এই যে রাউট আছে, রাউট হচ্ছে কোথায়, এই যে ডিলিটের মধ্যে, delete/id। তাহলে রাউটটা হচ্ছে আমাদের student.delete, এটাই কপি করছি। কপি করে আমাদের যে index.blade.php এর ভিতরে হচ্ছে আমাদের এই যে রাউট নিচ্ছি। রাউট নিতে হয় আমরা কিভাবে অলরেডি জানি, রাউট মেথডের মাধ্যমে, তাই না। আচ্ছা, আপনারা তো এগুলো বাসায় প্র্যাকটিস করছিলেন নাকি বাসায় প্র্যাকটিস করার নাই?
আচ্ছা আমরা কোথায় গেছিলাম, ভিউতে গিয়া স্টুডেন্টের ভিতর ইন্ডেক্সে গেছিলাম তাই না? ওখানে কি করছিলাম, ওখানে আমরা হচ্ছে যে বাটন ট্যাগ এই ট্যাগ নিয়েছিলাম আর এখানে রাউট লিখতেছিলাম, ঠিক না? তো আমি এখানে লিখছি রাউট, এখানে আমাদের কোথায় যাবে, স্টুডেন্ট ডট ডিলিট রাউটে যাবে। তো আমি যদি এইটাকে রিফ্রেশ করি, আমাদের এটা তো সেটা দেখি রান করবে, নাহলে আবার লিখতে হবে পিএসপি আর্টিসান সার্ভ মিসিং রিকোয়ার্ড প্যারামিটার্স। আচ্ছা প্যারামিটার্স মিসিং হয়েছে, আচ্ছা প্যারামিটার মিসিং হয়েছে এই কারণে যে আমরা কি করছিলাম, ওয়েব ডট পিএসপিতে আমরা প্যারামিটার পাস করছিলাম, এই যে ডিলিট আইডিটা পাস করছিলাম। তো ওখানে তো আমাদের আইডিটা পাস করতে হবে, তো আমরা এখানে আইডিটা পাস করবো হচ্ছে ভাবে স্টুডেন্ট ডট ডিলিট কমা, এর ভিতরে হচ্ছে আমরা আইডিটা পাস করে দেবো, আমাদের আইডিটা হচ্ছে যে স্টুডেন্টের আইডি। তো আমি এখানে দিয়ে দিব $, স্টুডেন্ট, স্টুডেন্ট কি হবে আইডি, মানে রাউটের সাথে এই যে স্টুডেন্টের ডিলিট, এরপর হচ্ছে স্টুডেন্টের আইডিটা পাস করে দেবো। এখন আমি সেভ করলাম, এখন যদি আমি এটাকে রান করি, এখন কিন্তু দেখা যাচ্ছে না, বাট এখন যদি আমি ডিলিটে যাই, তো যখন ডিলিটে যাব তখন আমাকে কোথায় নিয়ে যাবে, এই ডিলিটে যখন নিয়ে যাব দেখেন নিচে এই যে ডিলিট, নিচে দেখেন ইউআরএলটা শো করছে localhost :8000 delete 19 শো করছে না? দ্যাট মিনস আমার ইউআরএল কাজ করছে। তো আমি যখন এখানে দিব তখন আমার কি হবে, এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট যাই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখানে যে ঝামেলাটা হবে, ধরুন আমি এখানে লিখলাম আরো ইনফরমেশন নিচ্ছি, মইনুল 129 টাঙ্গাইল, নেম আরো কতগুলো নিচ্ছি, রোল, অ্যাড্রেস। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আমি যখন ডিলিটে যাচ্ছি তখন এটা হচ্ছে ডিলিট 20, এটা কোনটা ডিলিট 20, দেখেন দুইটার ইয়া কিন্তু সেম, এটাও ডিলিট 20 আবার এটাও ডিলিট 20, দেখছেন এটাও কিন্তু ডিলিট 20 আবার এটাও ডিলিট 20। তাহলে আমি যদি যে কোনো একটা ডিলিট করি তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে, ব্যাপারটা কেমন হবে? আমি ডিলিট যাই, ডিলিট হয় নাই, স্যার ইউএল তো সেম ছিল। আচ্ছা এখন আবার যাই, হ্যাঁ মইনুল অ্যাড্রেস, আচ্ছা এখানে এটাও কিন্তু ডিলিট 21, এটাও ডিলিট 21, বাট এখানে হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের যে ইয়াটা, আমাদের যে হচ্ছে স্টুডেন্টের যে এক্সাম্পল মডেলের সাথে আমরা আইডিটা সহ পাস করে দিই, যেমন এখানে দিয়ে দিচ্ছি আইডিটা দিয়ে দিচ্ছি যে স্টুডেন্টের, যদিও ডিলিট হচ্ছে বাট আরো ইয়ে করার জন্য আপনাকে এখানে আইডিটা পাস করে দিলে ভালো হবে। তো এই আইডিটা হচ্ছে এখানে এক্সাম্পল মডেল না লিখে আমি এখানে লিখে দিই হচ্ছে ডিলিট, আর এই জায়গার মধ্যে আইডিটা দিয়ে দিয়ে হচ্ছে এটা যে ডিলিট স্টুডেন্ট আইডি, তাহলে আরো বেশি স্পেসিফিক হবে এই জিনিসটা, এখানে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন কি দেখায় 21, এখন 22 দেখা যাচ্ছে, এখন কিন্তু আলাদা আলাদা আইডি দেখা যাচ্ছে, যে দেখেন এটা 22 নিচে এই যে খেয়াল করেন এক পাশে এটা 22, এটা 21, যদিও আমাদের কাজ করছে একটা, বাট এখানে আপনাকে কি করতে হবে, এই যে এখানে এই আইডির সাথে এই আইডিটা ম্যাচিং করাতে হবে, আর এখানে স্টুডেন্ট আইডিটা দিয়ে দিতে হবে আইডির ভিতরে, ঠিক আছে? তা আমি যখন এটাকে ডিলিট করব, যে ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি, আবার যখন এটাকে ডিলিট করব তখন দেখাবে ডাটা ইজ সাকসেসফুল। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ডিলিট কিভাবে করতে হয় পারবো? পারা যাবে? আচ্ছা এখন আমরা দেখা হচ্ছে এডিটের কাজটা। তো এডিট কোথায় আছে আমাদের, এই যে এডিট এখানে। তো এডিটের জন্য আমাদের কোনো রাউট তৈরি করা আছে? আমাদের তো এডিটের জন্য আগে একটা রাউট তৈরি করতে হবে যে কোথায় যাবে, এবং একটা পেজ তৈরি করতে হবে যে edit.blade.php তে যাবে। তো আমরা স্টুডেন্টের ভিতরে একটা পেজ তৈরি করি, নিউ ফাইল, এখানে লিখে দিচ্ছি edit.blade.php, edit.blade.php বাস। এখন এডিটের ভিতরে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো হবে আমার ফর্মের ইনফরমেশন,
মানে ফর্মের মধ্যে যা যা আমার ইনপুট ফিল্ড ছিল তাই হবে হচ্ছে আমার এডিটের মধ্যে। দ্যাট মিনস আমার যেটা ছিল ক্রিয়েটের মধ্যে যা যা আছে সবগুলো আমি বসা দিচ্ছি কোথায়, এই এডিটের মধ্যে বসা দিচ্ছি। আর এখানে এড নিউ স্টুডেন্ট না লিখে আমি লিখে দিব হচ্ছে যে এডিট স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, তারপর এখানে আমাদের মেসেজ থাকবে, তারপর হচ্ছে এই জায়গার মধ্যে নেম থাকবে, এটা থাকবে। আর আমরা এখন রাউট থেকে এটাকে কল করব। রাউট হচ্ছে আমার কোথাও web.php তে, এখানে আমরা হচ্ছে এই একটা রাউট তৈরি করব, রাউট গেট মেথডের মাধ্যমে। এখানে হচ্ছে আমাদের এডিটে যাবে, আর আইডিটাও পাস করবো, আইডিটা পরে দেখবো কিভাবে পাস করানো যায়। স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে সে কোথায় যাবে, একটা ক্লাসে নিয়ে যাবে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস কল করছি আমি, সরি। আর এখানে যে ফাংশনটা কাজ করবে সেটা হচ্ছে আমার এডিট ফাংশনটা কাজ করবে। আর এখানে আমাদের রাউটের নেম, আমি নেম দিতে পারি হচ্ছে student.edit। ওকে, ঠিক আছে। এখন আমাদের এই যে রাউটটা লিখলাম, এই রাউটটাকে আমাদের এখানে কল করতে হবে edit.blade.php তে না, ইন্ডেক্সে, এই যে হাইপার রেফারেন্সের মধ্যে ওই রাউটটাকে দিয়ে দিচ্ছি আমি। রাউটের ভিতরে আমাদের কোথায় নিয়ে যাবে, স্টুডেন্টের ভিতরে আমাদের এডিটে নিয়ে যাবে। ওকে, student.edit নিয়ে যাবে। তো আমরা দেখি আগে student.edit নিয়ে যাচ্ছে কিনা। তো আমাদের তো এই নামে কোনো ফাংশন তৈরি করে আছে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসের মধ্যে এডিট নামে কোনো ফাংশন আছে কিনা। স্টুডেন্ট কন্ট্রোলার http যে কন্ট্রোলার্স, এর ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলার ইন ফাংশন হচ্ছে ক্রিয়েট স্টোর শো এডিট, এই যে এডিট আছে, দেখা যাচ্ছে এডিট। আমরা মনে হয় রিসোর্স দিয়ে তৈরি করছিলাম, এর জন্য আমাদের এই যে এতগুলো ফাংশন তৈরি করে দিচ্ছে। তো আমরা এখানে কাজ করি যে এখানে রিটার্ন করি, দেখি যে রিটার্ন কাকে করব, ওই এডিট যে ভিউটা সেটাই করব। তো এই ভিউটা আছে কোথায়, আমাদের ভিউটা আছে হচ্ছে যে ভিউর ভিতরে স্টুডেন্টের ভিতরে ক্রিয়েট না এডিট। তাহলে আমাদের যাইতে হবে student.edit। আর এখানে প্যারামিটার হিসেবে আপাতত আমি আইডি পাস করছি না, আগে দেখি আমাদের এডিট পেজটা শো করে কিনা। তো আমি যখন আমাদের এখানে কোনো ডাটা নাই, আমি এখানে ডাটা নিয়ে আসি, যখন আমি এখানে যাব যে এডিটে যখন আমি এডিটে যাব তখন আমাদের কোথায় নিয়ে যাবে, এই যে এডিট পেজে চলে আসছে, দেখা যাচ্ছে এই যে এডিট স্টুডেন্ট ইনফরমেশন। বাট এখানে আমি যাকে এডিট করব, আমি যদি এই নেম যাকে এডিট করব তার নেম, রোল, অ্যাড্রেস এগুলা কোথায় শো করবে, এখানে এই যে ফর্ম পেজে শো করবে, এখন তো শো করছে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে শো করাইতে হবে। তো আমরা কিভাবে শো করাতে পারি, এখানে যখন যখন এই পেজ থেকে মানে ইন্ডেক্স পেজ থেকে যখন আমাদের এডিটে যাবে তখন আমরা তার সাথে আইডিটা পাস করে দেব। এখন কিন্তু শো করছে যে এখানে খেয়াল করুন যে এখানে ইউআরএলটা কোথায় হচ্ছে লোকালহোস্ট নিচে, যে এই জায়গার মধ্যে খেয়াল করুন এডিটের পরে একটা আইডি শো করবে, মানে আমি কার আইডিটা, মানে এই মডিউলের তো একটা আইডি থাকবে তাই না। তো এই আইডিটা হচ্ছে ধরেন আমরা শো করাবো যে আমরা একটা আইডি ফিল্ড নিচ্ছি না, ওই ফিল্ডার যে আইডিটা সেটা শো করবে। তাহলে আমাদের যে স্টুডেন্টের ভিতরে যে এডিট, এখানে আমরা আইডিটা পাস করে দিচ্ছি এডিটের মধ্যে, কমা এখানে হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট কি হবে, স্টুডেন্ট হবে আইডিটা, মানে আমি এই রাউটের সাথে সাথে আমি আইডিটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে শো করি, এখন দেখেন এই যে রোল এডিটের পরে এখানে এই যে 1 2 2 3, এই যে এই পাশে খেয়াল করুন 2 3, এই যে আইডিটা শো হচ্ছে 2 3 দেখা যাচ্ছে নিচে, খেয়াল করুন আমি যখন আইডিটা পাস করাচ্ছি তখন এই আইডিটা কিন্তু শো হচ্ছে। তো আমাদের যে স্টুডেন্ট আইডিটা যখন পাস করছি, তো আইডিটাকে তো ধরবো কোথায়, এই রাউটের মধ্যে। তো এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি আইডি, মানে এই আইডি যেটা আমরা এখানে সেট করলাম, বা যেটা এই index.blade.php থেকে যে আইডিটা যাবে, সেই আইডিটা আমরা হচ্ছে আইডি নামক দিয়ে শো করলাম, যে আইডিটা দিয়ে শো করলাম। তো এখন যদি আমি এডিটে ক্লিক করি তখন আমাদের ইউআরএল দেখা যাবে ওই যে আইডিটা সাথে শো করছে, edit/23। ঠিক আছে, আমি যদি আরো অনেক ডাটা নেই, এখানে আরো অনেক ডাটা নেই, ভাষার রোল
অ্যাড্রেস, তাহলে দেখা যাবে যে ইউআরএল এর সাথে এই যে এডিটে যখন যাব তখন তার সাথে এই যে আইডিটা শো হচ্ছে। তো আমরা তো আইডিটা শো করাতে পারলাম নাকি, পারবো না? এটুকু তো পসিবল। আচ্ছা, তো আমাদের এই আইডিটাকে ধরতে হবে। আমরা যখন এই রাউটে যাচ্ছি তখন স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসের এই যে এডিট মেথডটা কাজ করছে, তো ওখানে আমাদের আইডিটাকে ধরতে হবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলের মাধ্যমে আমার আইডিটা কি হবে, সে ধরবে। মানে আমাদের যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা কিসের মাধ্যমে ধরলাম, আইডির মাধ্যমে ধরলাম। আমরা কিন্তু এই কাজগুলো আগে করছি, যে ডিলিটের মধ্যে করছি, এই ড্যাশটাই এখানে করছি, এই কাজটা কিন্তু এখানে হচ্ছে। তো এই আইডির এগেনস্টে যা যা আছে ইনফরমেশন আছে সবগুলোকে কি করবো, আমরা ফাইন্ড করব, একটা ফাইন্ড করব, যেটা আমরা করছিলাম এই জায়গায়, যে স্টুডেন্ট ফাইন্ড। ঠিক আছে, তো এখানেও আমরা হচ্ছে ফাইন্ড করব। তো আমরা এখানে কি করতে পারি, যে স্টুডেন্ট যে আমাদের মডেল আছে, আমাদের স্টুডেন্ট নামে একটা মডেল ছিল, ওই মডেল থেকে আমরা এই আইডিটাকে ফাইন্ড করব। তো আমরা এখানে করতে পারি যে স্টুডেন্ট এখানে স্কোপ রেজুলেশন, এখানে হচ্ছে ফাইন্ড একটা মেথড $ID, আমরা যেটা করছিলাম আগে, এই যে এখানে করছিলাম না ডেস্কটপের মধ্যে, এই যে এই কাজটা কিন্তু এখানে হচ্ছে, যে ফাইন। তো ফাইন করে আমি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিচ্ছি, যে স্টুডেন্ট ফাইন $ID। ইট মিনস আমার এই আইডির এগেইনস্টে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন এখানে চলে যাবে, এই স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। একটা অ্যারে আকারে আসবে, এই জায়গায় একটা অ্যারেতে, এটা একটা অ্যারে। তো এই অ্যারেটাকে আমরা এখন কোথায় দিলাম, শোতে না, তো এডিটে হবে না, দিচ্ছি শোতে, এখানে হবে। তো এই ইনফরমেশনটাকে আমাদের কোথায় পাঠাতে হবে, আমাদের হচ্ছে এডিট পেজে পাঠাতে হবে। তো আমরা কিভাবে পাঠাতে পারি, উইথ দিয়ে পাঠাতে পারি, উইথ স্টুডেন্ট। কাকে পাঠাবো, আমরা স্টুডেন্টকে পাঠাবো। তো স্টুডেন্টের যে ভেরিয়েবলটা আছে, আমি স্টুডেন্ট নামক একটা ইন্ডেক্সের মাধ্যমে সেটা পাঠিয়ে দিলাম। তো আমি এখন এটাকে ধরবো কোথায়, যে edit.blade.php তে ধরবো। তো এটা ধরার জন্য আমাদের কিন্তু এখন এই স্টুডেন্ট নামক যে ইয়াটা আছে তার ভিতরে কিন্তু সব আছে। এখন যদি আমি স্টুডেন্টের নেম দেই, ধরুন আমি এখানে দিলাম এই যে ভ্যালু, এখানে একটা ভ্যালু নিচ্ছি, এই ভ্যালুর ভিতরে আমি দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট নেম, ভ্যালু দিলাম স্টুডেন্টের নেম। এখন দেখি তো আমাদের স্টুডেন্ট নেম শো করে কিনা এই জায়গায়, এই যে দেখেন, সরি এখানে ডাবল কার্লি হবে, তাই না, ডাবল কার্লি দিচ্ছি, ডিফারেন্ট ভেরিয়েবল স্টুডেন্ট। আচ্ছা, আমাদের এখানে কি ছিল, এখানে আমাদের বেস 5 এর ভিতরে কি ছিল, স্টুডেন্টের নেম ছিল। আচ্ছা, আবার দিচ্ছি আমি জায়গা, আমরা একটা কাজ করতে পারি, আমরা তো ওই ভেরিয়েবলটাকে এখান থেকে পাস করি নাই, যখন আমি এই জায়গার মধ্যে দিব ভেরিয়েবল স্টুডেন্ট হচ্ছে, কন্ট্রোলারটা সেভ করে নিই। এই যে দেখেন মনে চলে আসছে। দ্যাট মিনস আমি যখন যেই পেজে যাব, আমি যখন বাসারে যাব এডিট করতে, তখন এই যে বাসার চলে আসছে, নেম শো করতেছে। তো কিচ্ছু নাম, যে এখান থেকে যখন স্টুডেন্ট কন্ট্রোলার থেকে আমি সরাসরি এই স্টুডেন্টটাকে পাঠিয়ে দিচ্ছি, এবং এডিটে গিয়ে আমি এটাকে ধরছি যে স্টুডেন্টের নেম। আবার এটা হবে কি স্টুডেন্টের রোল। তাহলে আমি এখানে ভ্যালু দিয়ে দিব স্টুডেন্টের, স্টুডেন্টকে দিব রোল, আর এখানে ডাবল কার্লি দিতে হবে, তাই না, কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন। তাহলে এখানে এই যে রুল শো করতেছে। আবার এখানে শো করবে অ্যাড্রেসটা, তো এখানে ইনপুট টাইপ, এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি আমি স্টুডেন্টের, কি হবে স্টুডেন্টের অ্যাড্রেস, ডাবল কার্লি, যে অ্যাড্রেস শো করছে। তো
এখানে অ্যাড না হয় কি হবে, আপডেট। এখানে অ্যাড না হবে হচ্ছে আপডেট। আপনারা কি সবাই আছেন না ঘুমাইতেছেন? আচ্ছা, তো এখানে যে দেখেন আমরা কি করছি, যে সকল ইনফরমেশন কিন্তু এখানে আমাদের এডিট পেজে চলে আসছে। এখন যখন আমি আপডেটে ক্লিক করব, তো আপডেটে ক্লিক করলে সে তো একটা রাউটে যাবে, তাই না? এখানে আমাদের এই যে এখানে আপডেট আছে, আমরা ইনপুট টাইপ সাবমিট না করে আচ্ছা একটা ফর্মতে নিচ্ছে এই জায়গায়। তো রাউট কোথায় যাবে, স্টুডেন্ট ডট স্টোরে যাবে। এখানে স্টোরে না হয়ে হবে আপডেট। সে কোথায় যাবে, আমাদের আপডেটে যাবে, স্টুডেন্ট ডট আপডেট। যখন আমি আপডেটে ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাবে, স্টুডেন্ট ডট আপডেটে নিয়ে যাবে। তো আমাদের তো স্টুডেন্ট ডট আপডেট নামে কোনো রাউট নাই, তো আমরা এখানে রাউট, আর যদি ফর্ম থেকে আসতেছে তাহলে আমাদের ইউজ করতে হবে পোস্ট। এখানে কোথায় নিয়ে যাবে, আপডেটে। আপডেটের সাথে সাথে আমাদের একটা আইডিটাও পাস করে দিই, যে কোন আইডির এগেনস্টে আমার হচ্ছে আপডেট হবে সেটাকে তো পাঠাইতে হবে। স্টুডেন্ট কন্ট্রোলার এর ক্লাস, এখানে কি হবে, আপডেট। আপডেট ফাংশন থাকবে, ওখানে এটা কাজ করবে। এবং নেম দিয়ে দিচ্ছে হচ্ছে নেম হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট আপডেট। আচ্ছা, তো আমাদের এই যখন সে ইয়াতে নিয়ে যাবে স্টুডেন্ট ডট আপডেটে, তখন তো তাকে আইডিটা সহ পাঠাইতে হবে, তাই না? তো আমি এখানে আইডি সহ পাঠিয়ে দিচ্ছি, স্টুডেন্টের কি হবে, স্টুডেন্টের আইডিটা সহ পাঠিয়ে দিচ্ছি। তাহলে যখন আমাদের এখানে যখন সে আপডেট করবে তখন আমাদের এখানে ইউআরএলটা কি আসবে, যে update/24, ঠিক আছে? কিন্তু আমাদের তো এখানে update/24 যে ইয়াটা আছে, এই যে এখানে আপডেট যে আছে, ওখানে তো আমরা এটা ইয়া করছি না, কোনো কিছু পাস করছি না। তো আমাদের এখানে কি পাস করতে হবে, আমাদের এই সকল ডাটাগুলোকে ধরতে হবে। ফর্ম থেকে যে ডাটাগুলো যেগুলো আসবে সেগুলোকে আমাদের কি করতে হবে, আগে ধরতে হবে। তো আমরা ধরবো কিভাবে, রিকোয়েস্ট $রিকোয়েস্ট একটা অবজেক্ট তৈরি করছি, আর আইডিটাকে ধরছি হচ্ছে আইডির মাধ্যমে। তো আমাদের আইডিটাকে কি করতে হবে, আগে ফাইন্ড করতে হবে, যেটা আমরা এই জায়গার মধ্যে করছিলাম। তো স্টুডেন্টের কি হবে, স্টুডেন্টের যে ইয়াটা ফাইন্ড করছি আইডিকে। এখন স্টুডেন্টকে ফাইন্ড করলাম, এখন যে ইনফরমেশনটা সে দিবে সেটা হবে কি, ওই আইডির নতুন নেম, ওই আইডির নতুন রোল, নতুন ডিস্ট্রিক্ট। তাহলে এই আইডির নিউ নেম হবে, স্টুডেন্টের নেম হবে। আমরা কিন্তু মডেল ইউজ করে করতেছি, আমরা কিন্তু কুইরি ইউজ করে পারতাম, কিন্তু এখানে লারাভেল আপনাকে সুবিধা দিচ্ছে ওআরএম, ইলিকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে আমরা করছি এটা। স্টুডেন্টের নেম হবে রিকোয়েস্টের নেম, রিকোয়েস্ট করে যে নেমটা হবে সেটা হবে স্টুডেন্টের নিউ নেম, স্টুডেন্টের নিউ নেম। তারপর স্টুডেন্টের রোল হবে আপনার রিকোয়েস্ট করে যে রোলটা হবে, ফর্ম থেকে যে রোলটা পরবর্তীতে দিব সেটা হবে, আর না দিলে আগেতে থাকবে। স্টুডেন্টের রোল হবে কি হবে, অ্যাড্রেস হবে আপনার রিকোয়েস্ট করে যে অ্যাড্রেসটা হবে সেটা। তারপরে স্টুডেন্টকে কি করতে হবে, আমাদের সেভ করতে হবে। স্টুডেন্টকে কি করতে হবে, সেভ মেথডকে কল করতে হবে। তারপরে আমাদের একটা মেসেজ পাঠাইতে হবে যে স্টুডেন্ট ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি, এরকম কিছু একটা মেসেজ শো করাতে হবে। আর মেসেজটা শো হওয়ার পরে সে আমাকে হোম পেজে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে, হোম পেজে নিয়ে যাবে। দ্যাট মিনস আমরা যেটা ইয়ার মধ্যে করছিলাম, যে ড্যাশবোর্ডের মধ্যে যে উইথ মেসেজ এরকম, তো এখানে আমাদের রিটার্ন করবে কোথায়, রিটার্ন করবে সে আমাকে একটা ব্যাক পেজে নিয়ে যাবে, দ্যাট মিনস ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। আর এখানে উইথ দিয়ে একটা মেসেজ শো করাচ্ছি, উইথ মেসেজ। এই মেসেজটা আসবে যে ডাটা ইজ বা ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি, বাস এটা আসবে। তাহলে সে কি করবে আগে দেখেন, খেয়াল করুন, সেই রিকোয়েস্ট করে সকল ডাটাকে নিয়ে আসবে, নিয়ে আসা তারপর হচ্ছে এই যে আইডিটাকে ফাইন্ড করবে, যে কোন আইডিটাকে সে ইয়া করবে, এডিট করবে। তারপর নেম কি হবে, রিকোয়েস্ট করে যে নেমটা পাবে, রোল কি হবে, রিকোয়েস্ট করে যে রোলটা পাবে, অ্যাড্রেস কি হবে, রিকোয়েস্ট করে যে অ্যাড্রেসটা হবে।
তারপরে আমরা এটাকে সেভ করে দিলাম এবং রিটার্ন ব্যাক উইথ মেসেজ ডাটা ইজ আপডেটেড সাকসেসফুল। তাহলে আমাকে এই পেজে নিয়ে যাবে, এই যে এই পেজে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এই মেসেজটাকে, ওই যে মেসেজ, এটাকে আমরা সেশন মেথডের মাধ্যমে কল করছি। দেখেন সেশন, এখানে যে এটা মনে হয় আপনাদের গত ক্লাসে দেখায় নাই, এটা কি দেখাইছিলাম? সেশনটা একটা মেসেজকে কিভাবে ইয়া করা যায়, শুকানো যায়। ইফ সেশন হ্যাজ, যদি আমাদের মেসেজ থাকে তাহলে সেশন ইজ গেট, এটা লারাভেল বিল্ট ইন মেথড। যদি আমাদের সেশনে কোনো মেসেজ নামে কোনো ভেরিয়েবল থাকে, দ্যাট মিনস আমরা যে মেসেজটাকে পাঠাচ্ছি, এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে যে মেসেজটা পাঠাচ্ছি, তো এখানে যদি আমাদের সেশন মেথডে যদি হ্যাজ একটা মেথড, যদি এই মেসেজ নামে কোনো ভেরিয়েবল থাকে তাহলে ওই মেসেজটাকে আমরা গেট করছি, আর কিছু না। তো এখন দেখি আমাদের এডিটে কাজ করে কিনা। আমি যখন হোমে যাই, ধরেন এই যে বাসার ওনার নামটা চেঞ্জ হবে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাসা, মোহাম্মদ বাসা। তো আমি যখন আপডেটে যাব তখন আমার কি হবে, ডাটা ইজ আপডেটেড সাকসেসফুলি। এখন দেখি এই যে মোহাম্মদ বাসা, ঠিক আছে। এখন যদি আমি রোলে যাই, রোল দেখি চেঞ্জ হয় কিনা, 150 আপডেট যাই, এই যে ডাটা ইজ আপডেটেড সাকসেসফুলি। যখন আমি হোমে যাব, এই যে মোহাম্মদ বাসার রোল 150 অ্যাড্রেসটা, ধরুন আমি এটাকে এডিট করব, ধরুন এটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মনিউল ভাইয়ের অ্যাড্রেস, ধরুন কুমিল্লা, আপডেট দিচ্ছি। এই যে তাহলে কি আমরা ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো পারবো লারাভেলের মাধ্যমে? পারা পসিবল? সম্ভব কিনা বলেন? আমরা যেগুলা র পিএইচপি করছি ওইগুলা কিন্তু এখানে করতেছি, ঠিক আছে। বাট আর একটু ইজি ভাবে, যেটা আমরা আরো একটু কঠিন ভাবে করতাম আগে, সেটা আরো আপনাকে লারাভেল আপনাকে আরো সহজ করে দিচ্ছে, ঠিক আছে। সহজ জিনিসটা কি সহজ না? হ্যাঁ, ওখানে সবকিছু বিল্ট ইন, মানে লারাভেল আপনাকে ওই আমরা যেগুলো র পিএইচপি করছি না, ওখানে সবকিছু ওরা কইরা রাখছে, আপনি জাস্ট এগুলোকে ইউজ করবেন, ঠিক আছে। যেমন আমাদের লিখতে হয়তো সেশন স্টার্ট, সেশন ডেস্ট্রয়, এখানে আমাদের কিছুই লিখতে হয় না, যেখানে আমি খালি এই যে এটা কল করছি, সেশন হ্যাজ মেসেজ, সেশন গেট মেসেজ। মানে কিছু কিছু জিনিস আছে আপনাকে মুখস্থ করতে হবে এটার মধ্যে, ঠিক আছে। যে মেথড গুলার নাম মনে থাকে না, তখন আপনাকে মনে রাখতে হবে।